শহর, গ্রাম, পাড়া, মহল্লা, বাসাবাড়ি বা অফিস এবং দেশ বিদেশের যে যেখান থেকে মাত্র ৫৫,০০০ টাকায় কিভাবে মালয়েশিয়া যাওয়া যায় এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আরও একটি নতুন দিনে নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে আরও একটি অজানা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রিমনেশন রানা। আমি এখন রয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে পাহাঙের পার্বত্যময় আঁকাবাঁকা এবং সবুজের চাদরে ঘেরা মনোরম দৃষ্টিনন্দন পাহাড়ি এক এলাকায়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়ার ভূস্বর্গ হিসেবে পরিচিত পাহাঙের সবুজ প্রকৃতির মাঝে আধুনিকতার পরশে রূপকথার মতো সাজানো গোছানো এক পাহাড়ি জনপদ। আরও জানাবো মাত্র কিভাবে ৫৫,০০০ টাকায় মালয়েশিয়া যাওয়া যায় সেই তথ্য। আপনারা যারা মাত্র ৫৫,০০০ টাকার মধ্যে মালয়েশিয়া যেতে আগ্রহী বা ইচ্ছুক তারা প্রথমে যে কাজটি করবেন তা হলো আপনি যদি ব্যবসায়ী হন আপনার পাসপোর্ট অনুযায়ী ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ থেকে ইংরেজি অনুবাদ করে একজন আইনজীবীর সাহায্যে নোটারি করে নিতে হবে। পাশাপাশি লাগবে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আরও লাগবে ৩ সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, ভিজিটিং প্যাড থাকতে হবে ইংরেজিতে অনুবাদ করা। সাথে আরও থাকবে পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা রঙিন ছবি, পাসপোর্ট এবং জাতীয় ভোটার আইডি কার্ড। আপনার পাসপোর্টে যদি একটা দেশের ভিসা থাকে বা ভ্রমণের অভিজ্ঞতা থাকে তাহলে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে মাত্র ৫,০০০ টাকা ভিসা ফি দিয়ে ৭ থেকে ১৫ দিনের মধ্যে মালয়েশিয়ার ভিসা পেয়ে যাবেন খুবই অনায়াসে। ভিসা পাওয়ার পর ঢাকা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ঢাকা যাওয়া আসা বাবদ বিমান ভাড়া পড়বে ৪০ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত। ৫,০০০ টাকা খরচ যাবে হোটেল বুকিং বা হোটেল রিজার্ভেশন দেওয়ার জন্য। সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার পছন্দ অনুযায়ী হোটেল রিজার্ভেশন বা হোটেল বুকিং করতে হবে। মালয়েশিয়ার যে কোনো শহরে বা যে কোনো স্থানে আপনি আপনার পছন্দ অনুযায়ী হোটেল বুকিং করবেন। এখন কথা হচ্ছে আমি যাওয়ার পরে যদি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমাকে বা আপনাকে ডিপোর্ট করে, হ্যাঁ এটা একটা মূল্যবান কথা বলেছেন, তবে আমি আপনাদের বলে রাখি আপনার পাসপোর্টে যদি বৈধ ভিসা থাকে সাথে রিটার্ন টিকিট সহ হোটেল রিজার্ভেশন এবং পর্যাপ্ত মানি থাকে তাহলে আন্তর্জাতিক পর্যটক আইন অনুযায়ী শুধু মালয়েশিয়া না পৃথিবীর কোনো এয়ারপোর্ট আপনাকে ডিপোর্ট করতে পারবে না। এখন কথা হচ্ছে যারা চাকরিজীবী মালয়েশিয়া যেতে চান তাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি অথবা ট্রেড লাইসেন্সের দরকার নেই। তারা শুধু পাসপোর্ট, ভোটার আইডি, পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা রঙিন ছবি সহকারে স্যালারি স্টেটমেন্ট বা ছুটির কাগজ হলেই তাদের যথেষ্ট। আবার যারা কম বয়সী বা পড়ালেখা চলা অবস্থায় মালয়েশিয়া ভ্রমণ করতে চান তাদের প্রয়োজন হবে পিতামাতা কর্মজীবী হলে তাদের স্যালারি স্টেটমেন্ট, জাতীয় ভোটার আইডি সহকারে আপনার যাবতীয় কাগজ জমা দিলেই ৭ থেকে ১৫ দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। আবার বাবা মা যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আপনার পাসপোর্ট, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো থাকলে ভিসা জমা দেওয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। আগামীতে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ভিসা আপডেট পেতে লক্ষ্য রাখুন আমার এই ফেসবুক পেজে। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটন চেপে পাশে থাকবেন।